আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স শেখা লাগবে। কারা কি লিস্ট কি করে হিডেন ডিসপ্লে শিখবেন, এটা কালকে রাত্রে আমাকে জানাই দিয়েন। আজকে রাত্রে আমি কালকে হিডেন ডিস্ক দিয়ে দিব। যারা যারা আসবেন তারা তারা পাবেন, যারা যারা আসবেন না তারা তারা পাবেন না। এবং ওটা কোনো রেকর্ডিং বা কোনো শেয়ার হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা এখন কোথায় আছি? একটু রেসপন্স করবেন। আমরা এখন কোথায় আছি? আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? ও, মাইক্রোফোন অফ ছিল, আমি বুঝতে পারিনি। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সাউন্ড। গতকাল আমরা একটা চ্যানেল খুলছিলাম এবং চ্যানেলটাকে কিভাবে জি, কি ডাবল যাচ্ছে বুঝলাম না। আমার একটু বুঝে বলবে। আমি তো বাকিরা কি ডাবল শুনতে পাচ্ছেন আমার কথা? আপনার আসলে জাহিদ হাসান ভাই, আপনার এখান থেকে আমরা ডাবল শুনতে পাচ্ছি। আপনার মেবি এখানে প্রবলেম আছে, একটু সমাধান করে নেন। তো আমরা কিন্তু ইউটিউবে আছি। গতকাল আমরা ইউটিউবে সুন্দর করে একটা চ্যানেল তৈরি করছি। চ্যানেলের যা কিছু কাস্টমাইজেশন করার দরকার সেটা করছি। জাস্ট আজকে আমাদেরকে কি একটা ভিডিও আপলোড করব এবং ভিডিওটাকে কিভাবে আপলোড করতে হয় সম্পূর্ণ প্রসেস। একটা ভিডিওর একটা ভিডিওর যা যা আপলোড করার ক্ষেত্রে যা যা ধরনের প্রসেস আছে সব প্রসেস আমরা এখানে কিন্তু আজকে আলোচনা করব। তো একটা ভিডিও দেওয়ার ক্ষেত্রে আমাকে যেহেতু আমার আগে থেকে কন্টেন্টটা রেডি আছে, মানে ভিডিওটা আমি ধরে নিলাম রেডি আছে। তো ভিডিওটাকে আমার ভিডিওটা আপলোড করার জন্য আমার কি লাগবে? একটা ভিডিওটাকে অফ পেজ এসইও করার লাগবে এবং সেখানে ভিডিওটা আপলোড করতে গেলে আমার একটা ইমেজ লাগবে, যেটাকে থাম্বনেল ইমেজ বলা হয়। তো থাম্বনেল ইমেজ কে কে চিনেন? থাম্বনেল ইমেজ চিনেন? কালকে মাসুম পারভেজকে বলছিলাম যে থাম্বনেল ইমেজটা আসলে কি আমাদেরকে এই যেমন আমরা একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, দেখেন এখানে প্রথম ইমেজটা দেখেন, স্ট্রং ফ্রম জিরো। কিসের? হাউ টু স্টার্ট গ্রো ইউর ইউটিউব চ্যানেল ফ্রম জিরো 7 টিপস। আচ্ছা, এখানে দেখেন প্রতিটি ভিডিওর সামনে কিন্তু একটা করে ইমেজ দেখতে পাচ্ছেন। তো একটা ইমেজ আকারে দেখতে পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত আমি কার্সারটা নিয়ে না যাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে কি বলে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এই যে আপনার একটা যে ইমেজ আমরা দেখতে পাই, যেমন ফ্রেন্ডস ইন 25 মিনিটস। আমি যদি লার্ন ইউটিউব না দিয়ে আমি যদি দেই যে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল টিউটোরিয়াল দিলাম, দেখেন এক্সেলের ফুল কোর্স ক্লাস 1। আসলে এই যে উপরে যে ইমেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরের ইমেজটাই মূলত হচ্ছে থাম্বনেল ইমেজ। এক কথায় শেষ, আমি একটা থাম্বনেল ইমেজ এমন ভাবে আকর্ষিত করে তৈরি করব যেটা আমার ইমেজটা দেখেই অনেক আমার ভিজিটর্স যারা আমার ভিউ করে আমার চ্যানেল, তো তারা যেন আমার এই এখানে দেখেন, যাই যে যেমন বাংলা টিউটোরিয়াল 2 ঘন্টায় কাজ হবে মাত্র 2 ঘন্টার কাজ হবে মাত্র 20 সেকেন্ডে।
একেবারে সহজভাবে একটি প্রজেক্ট করুন। দেখেন ইনি যে একটা টিউটোরিয়ালের জন্য আজকে থাম্বনেল ইমেজ তৈরি করছে, দেখেন কত সুন্দর করে একটা ইমেজ তৈরি করছে এবং ইমেজটাকে একটা আকর্ষণ বাড়াই দিছে। ঠিক এরকম করে আপনাকেও একটা ইমেজ তৈরি করতে হবে, এটাই মূলত হচ্ছে থাম্বনেল ইমেজ। এবং এই ইমেজটার যেটা আপনি ভিডিওতে উপরে দেখতে পাচ্ছেন, এই ইমেজের কোনো অংশই আপনি আপনার ভিডিওতে খুঁজে পাবেন না। ঠিক এটাই হচ্ছে মূলত থাম্বনেল ইমেজ। তো আমাকে একটা ভিডিও আপলোড করতে গেলে আমাকে থাম্বনেল ইমেজ তৈরি করতে হবে। মোবাইল নাম্বার ভেরিফিকেশন করলে আপনার এই বা আপনার চ্যানেল খুললে বা চ্যানেলে আপনি যদি কিছু সেটিংস পরিবর্তন করেন তাহলে আপনার এই অপশনটা চালু হয়ে যাবে। তো এটা চালু করা তো এই মানে অনেক সময় আমরা এই অপশনটা আসলে দিতে পারি না, কাস্টম থাম্বনেল যেটাকে বলা হয়। আর যদি আমি কাস্টম থাম্বনেল ব্যবহার না করি, তো সেক্ষেত্রে কিন্তু আমার যে কি বলে সাধারণ জেনারেলি ভাবে যেটা আমার যে একটা ভিডিও থেকে যে কোনো ইমেজ তারা সিলেক্ট করে নিবে ইউটিউব, সেখান থেকে আমার থাম্বনেল ইমেজ অটোমেটিক দিয়ে দিবে। তো আমি চাচ্ছি যে একটা পিএডিবি থাম্বনেল ইমেজ তৈরি করতে। ওকে, তো এই থাম্বনেল ইমেজটা তৈরি করার জন্য আমরা কিভাবে তৈরি করব বা কিভাবে তৈরি করতে পারি একটু বলেন। থাম্বনেল ইমেজটা তৈরি করার জন্য আমাকে সাজেস্ট করেন। থাম্বনেল ইমেজটা তৈরি করার জন্য কেউ আমার একটা সাজেস্ট করেন, আমরা কিভাবে থাম্বনেল ইমেজ তৈরি করতে পারি। আমরা ক্যানভাতে গিয়ে যদি আমরা থাম্বনেল ইমেজ লিখে ইউটিউব থাম্বনেল ইমেজ লিখে যদি সার্চ করি, তাহলে আমরা কিন্তু সেখানেও একটা এই যে থাম্বনেল ইমেজের সাইজটা পেয়ে যাব। আসলে এই যে একটা ইমেজের সাইজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ইমেজের সাইজ দরকার, না হলে আপনার সঠিকভাবে ইমেজটা বসবে না। তো আমি যদি এখানে গিয়ে ইউটিউব থাম্বনেল ইমেজ লিখে সার্চ করি ক্যানভাতে, আমার কিন্তু কতটা সেই রিলেটেড কিছু আমার টেমপ্লেট দিয়ে দিবে। এগুলো সব থাম্বনেল ইমেজের টেমপ্লেট। সো একটা ইউটিউবের থাম্বনেল ইমেজের টেমপ্লেটের সাইজ হচ্ছে, যদি কেউ ফটোশপে বা ইলাস্ট্রেটরে করে থাকেন, তো সেটার সাইজ হচ্ছে 1260 গুণন 720 মেবি। আমরা দেখে নেই, এখানে দেখতে পাবো। আমরা এখানে না, এই যে দেখেন 1280 × 720 একটা ইউটিউবের থাম্বনেল ইমেজের সাইজ হচ্ছে 1280 × 720 পিক্সেল। আমরা ঠিক এরকম একটা থাম্বনেল ইমেজ তৈরি করে নিব ক্যানভাতে, আমি আর আজকে না দেখাই। তো আপনারা ক্যানভাতে আমার থেকে বেশি এক্সপার্ট হয়ে গেছেন এখন। তো আপনারা ক্যানভাতে গিয়ে বা যে ফটোশপে একটু ভালো পারেন সেখানে গিয়ে আপনার চ্যানেলের ভিডিওটির জন্য একটা থাম্বনেল ইমেজ তৈরি করে নেবেন। ক্লিয়ার? থাম্বনেল ইমেজ তৈরি করে নেবেন। তো থাম্বনেল ইমেজটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো আমার এখন কথা হচ্ছে আমার ভিডিও রেডি, আমার কি বলে আমার ইমেজ রেডি। এখন আমি আপলোড করব। তো আপলোড করব আমি এই ভিডিওটা। তো এটা আমার কি কোন ফরম্যাটে আছে কেউ বলতে পারবেন? দেখতে পাচ্ছেন এটা আমার কোন ফরম্যাটে আছে ভিডিওটি একটু বলেন। এই ভিআইটা কি জিনিস কেউ বলতে পারবেন? এই ভিআইটা কি জিনিস? ডট এভিআইটা কি কেউ জানেন না? এটা একটা যে ফরম্যাট বলতে পারেন। কিন্তু আমরা মূলত জানি এটা ডট এভি। শুনেন, ডট এভিআই হচ্ছে তো এখন আমার কথা শুনেন, ডট এভিআই আমার কথা শুনেন মাসুম পারভেজ, আমার কথা শুনেন, সেটা হচ্ছে একটা ফাইল এক্সটেনশন। আমরা ইউটিউবে যে ভিডিওটা আপলোড করব, ভিডিও কিন্তু অনেক কিছু ফাইল এক্সটেনশন আছে, যেমন ডট এভিআই আছে, ডট এমপি4 আছে, ডট এমকেভি আছে, ডট ডাব্লিউজিএম আছে। ঠিক এরকম অনেকগুলো আমাদের ভিডিওর ফাইল এক্সটেনশন আছে। তো আমরা অলওয়েজ অল টাইম চেষ্টা করব যে ভিডিওটা আমরা ইউটিউবে আপলোড করব সেই ভিডিওটা যেন এমপি4 ফরম্যাটে থাকে। যেমন আমরা ফাইবারে গিগ ইমেজ
দিতে গেছি, তো সেখানে জেপিজি পিএনজি সব ইমেজের সাপোর্ট নেয়। তবে আমরা বরাবর চেষ্টা করি কি জেপিজি ইমেজ দেওয়ার জন্য। কি জন্য জেপিজি ইমেজ ব্যবহার করি, কি কারণে জেপিজি ইমেজ ব্যবহার করি? আমরা অফ পেজ একটা এসইও আছে, সেই এসইওটা যেন ভালোভাবে করতে পারি, ঠিক সেজন্যই কিন্তু আমরা ইমেজটা জেপিজি ফরম্যাটে ব্যবহার করি। ঠিক আমরা ঠিক একই কাজের জন্য ইউটিউবে যে আমরা ভিডিওটি আপলোড দেব, সেই ভিডিওটি যেন আমাদের এমপি4 ফরম্যাটে থাকে এবং এমপি4 ফরম্যাটে কমপ্লিট করা থাকে। আমরা অলওয়েজ এটাই চেষ্টা করব, কারণ এমপি4 এ আমরা একটু কি করতে পারবো, অফ পেজ এসইও করতে পারবো, সরি, অফলাইন এসইও করতে পারবো। অফলাইন এসইওটা কিভাবে করব, ঠিক একটা আমরা যে ইমেজ যেমন ইমেজের কাজ, ইমেজের যেমন আমরা অফলাইন এসইও করি, ঠিক আমাদের ভিডিওরও একই সিস্টেম। জাস্ট ভিডিওটার উপর রাইট বাটন ক্লিক করব, প্রপার্টিসে যাব, আমরা ভিডিওটা রাইট বাটন ক্লিক করার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পর দেখেন ইমেজে যা যা অপশনগুলো দেখতে পাইছি এখানে কিন্তু সব অপশনে দেখা যাচ্ছে। যেমন ডিটেলসে যাই, কি টাইটেল, সাবটাইটেল, রেটিংস, শুধু এখানে কমেন্টটা দেখতে পাচ্ছেন না। আমি জাস্ট একটা এমপি4 ভিডিও ওপেন করে আপনাদের দেখাই। এই যে দেখেন, এটা দেখেন এমপি4 ফরম্যাট। আমি এমপি4 ফরম্যাটটা প্রপার্টিসে যাই, তো এখানে দেখেন আহ, আমার কি টাইটেল লিখতে পারবো, আমি সাবটাইটেল লিখতে পারবো, রেটিংস দিতে পারবো, ট্যাগ দিতে পারবো, তারপর কি কমেন্টস দিতে পারবো। ঠিক যেমন আমরা একটা জেপিজি ইমেজে ব্যবহার করছিলাম, তাই না? করছিলাম কি না? Hello? ঠিক এখানেও কিন্তু আমরা এখানেও এই কাজগুলো, এই ভিডিওটাও আমরা ঠিক সেম ভাবে এসইও করে নিব। দেখেন এখানে কিন্তু আবার আপনার কি বলে, ইউটিউবে, সরি, ইমেজের থেকে এখানে কিন্তু আরো বেশি অপশন পাবেন টাইপ করার জন্য। যেমন এই যে আপনার ডিরেক্টরস, ঠিক আছে, প্রডিউসার, রাইটার, পাবলিশার, কন্টেন্ট প্রোভাইডার, তারপর আপনার ইনকোডেড বাই, অথর ইউআরএল, প্রমোশন ইউআরএল। এই যে আপনার ইউআরএল এর জায়গা আপনার ঠিক আগের ভিডিওর চ্যানেলগুলো এখানে দিয়ে দিবেন। আর পাবলিশার, রাইটার, প্রডিউসার, ডিরেক্টর, এগুলো সব কে থাকবে? জি, আচ্ছা, আগের গুলো তো জানেন, এগুলো তো আর বলতে হবে না। এই যে দেখেন মিডিয়া কন্ট্রিবিউটর আর্টিস্ট, এখানে আপনি শুনেন, আমি এখানে বলি কোথায় কি দিবেন না দিবেন। কন্ট্রিবিউটিং আর্টিস্ট এখানে দিবেন আপনার চ্যানেলের নাম। এই যে জেনার, এখানেও দিবেন আপনার চ্যানেলের নাম। যেখানে যাচ্ছেন সেখানে আপনার ডাইরেক্টরের চ্যানেলের নাম, এখানেও চ্যানেলের নাম, এখানেও চ্যানেলের নাম, এখানেও চ্যানেলের নাম, এখানেও চ্যানেলের নাম। কিসের নাম দিচ্ছেন আপনি? আপনার চ্যানেলের নাম। ঠিক আছে। এই যে ইউআরএল চাইছে দুই জায়গায়, সেই ইউআরএল এর জায়গা আপনার চ্যানেলের ইউআরএল অথবা প্রিভিয়াস কোনো ভিডিওর ইউআরএলটা এখানে দিয়ে দিবেন। বিষয়টা বুঝাইতে পারছি এবার? আচ্ছা, ওকে, ফাইন। জাস্ট ওকে করার পরে সে মনে করেন আমি এই ভিডিওটা যে কাজ করলাম, এখন আমি এই ভিডিওটা আপলোড করব। টাইটেলটা অবশ্যই ভিডিওটার আপনার এখানেই, যে কি নামে টাইটেলটা দিতে যাচ্ছেন সেই টাইটেলটা এখানে তৈরি করে রাখবেন। আর ইউটিউবের ভিডিও টাইটেল দেওয়ার ক্ষেত্রে আমার একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আমার কি কি লাগবে, একটা টাইটেল লাগবে। আমি এই ভিডিওটাতে যাই, ঠিক আমরা কিন্তু ঠিক এভাবে ভিডিওটা আপলোড করব। এই ভিডিওটাতে আমার কি কি আছে আমি দেখি। আমরা আসতেছি এখন কোথায়, ট্যাগের জায়গায়, ঠিক ইমেজে এর আগে যেমন আপনার ইমেজে ট্যাগ গুলো ব্যবহার করছেন বা ইমেজে এসইও করছেন ফাইবার গিগের জন্য, ঠিক এখানেও আপনারা একই কাজ করবেন। এবং থাম্বনেল ইমেজ যে আছে, ঠিক থাম্বনেল ইমেজটা দেওয়ার ক্ষেত্রেও সেই একই কাজটা করবেন। দেখেন আমাদেরকে এখানে কি রাখতেছে, টাইটেল, ডিসক্রিপশন। মাসুম পারভেজ, আপনার কথাগুলো আমরা কেটে কেটে শুনতে পাচ্ছি আমি, বাকিগুলো শুনতে পাচ্ছি কিনা জানি না। হ্যাঁ জি, মাসুম পারভেজ বলেন। জি মাসুম পারভেজ। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার না?
ওনার ভয়েস একটু নর্মাল এবং খুবই আস্তে শুনতে পাচ্ছি। ওনার মেবি নেটওয়ার্কের প্রবলেম। মাসুম পারভেজ, আপনি একটু আপনার কানেকশনটা ঠিক করেন। তো এখন আমরা এখানে দেখেন একটা টাইটেল দরকার আছে, তারপর একটা ডিসক্রিপশন দরকার আছে, তাই না? টাইটেল দরকার আছে এবং ডিসক্রিপশন দরকার আছে। দেখেন ইনার ডিসক্রিপশনটা দেখেন। ইনি যে এই যে রিলেটেড ট্যাগ, এগুলো কিন্তু আসলে মূলত উনি কোথায় ইউজ করছে? ওনার ডিসক্রিপশনে ইউজ করছে। তো আমরা আসলে ডিসক্রিপশনে ইউজ করব না। আমরা ডিসক্রিপশনটা এখানে আমরা এখন ভিডিও আপলোড করার ক্ষেত্রে দেখবো যে ডিসক্রিপশনের কতটুকু লেখা যায় বা কিভাবে লেখা যায়। তো আমরা অল টাইম লক্ষ্য করব এই যে টাইটেল আমাদের, আমরা কখনোই কোনোভাবেই অন্যের টাইটেল কপি করব না। আমাদের যে ভিডিও আছে সেই নিজস্ব ভিডিওর একটা টাইটেল ক্রিয়েট করার চেষ্টা করবো এবং ডিসক্রিপশনও কখনোই কপি করব না। কারণ আপনারা কপি করতেই পারেন যে আপনার রিলেটেড, আপনি যে রিলেটেড ভিডিওটা দিচ্ছেন ওই রিলেটেড ভিডিও তো ইউটিউবে হাজার হাজার আছে, সেখান থেকে যে কোনো কারো একটা ডিসক্রিপশন কপি করে নিয়ে দিতে পারেন। তো এটা কখনোই করবেন না। ডিসক্রিপশনটা লিখবেন আপনার ভিডিওটি যেটা তৈরি করবেন ঠিক সেই ভিডিওটার উপরে। সেই ভিডিওটি আপনি যদি টিউটোরিয়াল বেস হয়ে থাকে তাহলে যে যে কথাগুলো লিখছেন, যেভাবে যেভাবে কাজ করছেন, ঠিক এই কথাগুলো লিখলেই যথেষ্ট। এবং সেখানে লিখবেন, এবং অবশ্যই আপনার চ্যানেলের কিওয়ার্ড, আপনার ভিডিওর কিওয়ার্ড সেখানেই আপনার লিখতে লিখতে অনেকগুলো কিওয়ার্ড সেখানে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, উনি দিয়েছে মাইক্রোসফট অফিস এক্সেল ফুল বাংলা টিউটোরিয়াল। ওনার এটা মেইন টাইটেল। আবার দিয়েছে এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল। ওনার চ্যানেলের নাম কি? শিখন। দিছে পার্ট 1 দিয়ে শিখন দিছে। এখানে দেখেন উনি এখানে দুটো পাইপলাইন ব্যবহার করছে, এখানে দুটো পাইপলাইন ব্যবহার করছে, এখানে একটা ব্যবহার করছে। এগুলোকে চিনেন? এটা কি বলেন দেখি? এই যে দুটা আহ, যেটা আমরা বাংলা ভাষায় দাড়ি বলি, এগুলো বড় দাড়ি। এগুলো কিবোর্ড থেকে কিভাবে টাইপ করে? এগুলো কিবোর্ড থেকে কিভাবে টাইপ করে? জাহিদ হাসান, আপনি জানেন? কিবোর্ড থেকে কিবোর্ড দিয়েই তো হয়। আমরা তো সবসময় কাজ করবো কোথায়? কম্পিউটারে। আচ্ছা, টাইটেলে দেখেন এদিক তার ভিডিওর অংশ। ভিডিওটাতে উনি মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়াল, ইনি এই এখানে কি শিখাইছে সেটা কিন্তু কোনো এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল। এই যে এমএস এক্সেল, এটাতে কিন্তু সংযুক্ত রূপ উনি এটা পাইপলাইনের ভিতরে আসছে। আবার পার্ট 1 দিয়ে রাখছে। এখন কি শেখাইছে বা কি ধরনের শিখাইছে আমরা জানি না। ঠিক আছে, এখন আপনাকে ঠিক এরকম একটা টাইটেল তৈরি করতে হবে যে মাইক্রোসফট অফিস এক্সেল বাংলা টিউটোরিয়াল, এবং এই পাইপলাইনের ভিতরে কিছু রাখতে হবে। এটা কিন্তু আসলে ফার্স্ট পেজে যেহেতু আসছে বা প্রথমে যেহেতু আসছে, অবশ্যই কিছু কারণ আছে এবং কারণগুলো দেখাচ্ছি আমি। যেমন ইনি এটা ইউজ করছে, পাইপলাইন ইউজ করছে, এখানে পাইপলাইন ইউজ করছে, শেষে ওনার চ্যানেলের নাম ইউজ করছে। প্লাস ভিডিওটা দেখেন, সাবস্ক্রাইব ফর নিউ ভিডিও, ওনার চ্যানেলের ইউআরএল দিছে। মাইক্রোসফট এক্সেলের যা কিছু সম্পর্কে লিখছে, লেখার পর এক্সেল ফুল কোর্স ওয়াজ ভিডিওস, এখানেও দেখবেন ওনার কোনো একটা চ্যানেলের লিঙ্ক দিয়ে দিছে। বা এমএস ফুল বাংলা, মাইক্রোসফট ফুল বাংলা টিউটোরিয়াল, আবার ওই কথাটা নিয়ে ওয়াজ ভিডিও যেটা দিছে। ঠিক ওনার যে অন্যান্য টিউটোরিয়াল গুলো আছে জাস্ট তার একটা লিঙ্ক আপ করে দিছে। ফেসবুক পেজে একটু কল টু অ্যাকশন দিয়ে দিছে এবং এখানে কিছু ট্যাগ দিয়ে দিছে। আমাদেরকেও ঠিক একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে আগে ভিডিওটাকে অফ পেজ এসিও করে নিতে, অফলাইন এসিও করে নেওয়ার পরে কিন্তু আমরা আপলোড করে যাব। তো আমাদের কি কি রেডি হইলো? আমাদের একটা কি থাম্বনেল ইমেজ রেডি আছে। থাম্বনেল ইমেজ আমি এই ইমেজটাকে রিসার্চ করে রাখছি, সকালে আমি ওটাই দিয়ে দিচ্ছি। কারণ এটা দেখেন 1280 ইন্টু 720 পিক্সেল দেওয়া আছে। আমরা ডিটেলসে যাই, এই দেখেন 1280 ইন্টু 720 পিক্সেল। ওকে। তো আমাদের এই ভিডিও এমপি4 আমরা অফলাইন এসেও করে নিলাম, আমার থাম্বনেল এসেও করে নিলাম। তো জাস্ট আমি এখন ভিডিওটা আপলোড দিতে যাব। তো আপলোড দেওয়ার ক্ষেত্রে আমি টাইটেলটাও তো রেডি রাখছি, ডিসক্রিপশনে রেডি রাখছি। জাস্ট আপলোডে কিন্তু আপনি অনেক অপশন পাবেন এখানে। ঠিক যখন আপনি এই যে এরকম বাটনটা পাবেন সেখানেও পাবেন। আমরা যদি ইউটিউব স্টুডিওতে যাই, আজকে নেটওয়ার্ক একটু স্লো।
ইউটিউব স্টুডিওতে যদি যাই, এখানেও আমরা দেখতে পাবো যে আপনার এই যে আপলোড অপশন এখানে দেখতে পাচ্ছেন, বা ক্রিয়েট অপশন দেখতে পাবেন, বা এই যে নিচে একটা সরি, আপনাদের যখন ড্যাশবোর্ড থাকবে এখানে আপনি আপলোড একটা অপশন দেখতে পাবেন। তো দেখেন আমরা আপলোডে চাইলে এখান থেকেও করতে পারি, অথবা ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা আপলোড ভিডিওস, জাস্ট আপলোড ভিডিওস, আপলোড ভিডিওস দেওয়ার জন্য আমার কি বলছে, সিলেক্টেড ফাইল। আমি ফাইল সিলেক্ট করি, কোন ভিডিওটা আপলোড দিব, ফাইল সিলেক্ট করি। আমি ডেস্কটপে আছে ক্লাস 11 মেবি, এক্সেল ফাইল আছে না, এক্সাম ফাইল। আচ্ছা, আমি এই ফাইলটা ভিডিওটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমি দেখেন এখানে যেমন টাইটেল, জিকিওয়ার্ড, টাইটেল আমাকে দিতে হবে, ডিসক্রিপশন আমার অপশনাল। এখানে টাইটেলের বিষয়টাতে বলি যে টাইটেল আপনাদেরকে, যে এই যে টাইটেল দিতে হবে, এই টাইটেলটা হচ্ছে কি, আমরা ব্লগে যেমন পোস্টের জন্য টাইটেল তৈরি করছিলাম না, আমরা ব্লগে, আমার ভিডিওটা কিন্তু এক্সেলের, মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল পিও বাংলা। এখন আমার যে মেইন টপিক, আমি কিন্তু এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার এই এক্সেলের টিউটোরিয়াল কিন্তু পার্ট বাই পার্ট হতে পারে। তো আমি প্রথম একটা দিলাম, দেওয়ার পর এখানে কোন টপিকটা লিখবো, যেমন আজকে শেষ গেলাম এভারেজ, এভারেজ ফর্মুলা পার্ট, এটা আমার টিউটোরিয়ালের কত অংশ, পার্ট 2 বা পার্ট 3। ওকে, পার্ট 2 বা পার্ট 3 আমি এটা দিলাম। দেওয়ার পর এখানেও দিলাম দুটো হাইফেন, দিয়ে দিলাম আমাদের ইউটিউব, ইউটিউবের চ্যানেলের নাম। দেখেন আমার এখানে টাইটেলে আমি কতটা ক্যারেক্টার লিখতে পারবো, 100টা। তো আমার 100টা লেখার প্রয়োজন নাই। আমি যদি আহ, কি বলে, মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা 2000 কত চলতেছে, 20, মানে 2020, যেহেতু আমি আপডেট দিচ্ছি তো 2020। এখন 2020 লিখে আমি একটা টাইটেল তৈরি করলাম। এই টাইটেলের ভিতর আমি কি লিখছি, এভারেজ ফর্মুলাটা কিন্তু পাইপলাইনের ভিতরে রাখছি, পার্ট 2টা একটু পাইপলাইনের ভিতরে রাখছি। আবার ইউটিউব লার্ন, পাইপ শুরু করে ইউটিউব লার্নটা বাইরে রাখছি। তো আপনি এটা কাজ কেন করবেন, এই যে আমাদের এখানে কি আমরা বোল্ড, ইটালিক বা এমন কিছু করতে পারি টাইটেলে, যখন আমরা পোস্ট করি কোনো ভিডিও, আসলে কিন্তু আমরা সে কাজটা করতে পারি না। তো আমাদেরকে ইউটিউবে যখন কেউ সার্চ করবে, তখন সবচেয়ে আগে যে কিওয়ার্ডটা আমার ভেরিফাই, যে কিওয়ার্ডটা ইউটিউব খুঁজবে এই ভিডিও থেকে, সেটা হচ্ছে ওই যে পাইপলাইনের ভিতর দুটো আপনি একটা আমি কিওয়ার্ড রাখছি, এভারেজ ফর্মুলা, ঠিক সেটাকে আগে সে, ওই কিওয়ার্ডটার জন্য আগে আমাকে এই ভিডিওটা নিয়ে আসবে। তো আমি অবশ্যই এটা ইউজ করব। তো এটা যদি কিবোর্ড থেকে আপনারা কেউ আহ, লিখতে না পারেন, তো কিবোর্ডে এই অপশনটা আছে, অনেক কিবোর্ডে খুঁজে পাবেন না। তো আপনাদের কিবোর্ডে দেখবেন স্ল্যাশ বা স্ল্যাশ নামে একটা বাটন আছে, শিফট চাপে স্ল্যাশ স্ল্যাশ বাটনটা চাপবেন, আপনি এই এরকম ঠিক দেখতে পাবেন। তাই বলে মনে করিয়েন না এটা বড় হাতের আই বা ছোট হাতের আই, ঠিক এরকমটা মনে করিয়েন না। ওকে, তো টাইটেল নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? টাইটেল নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, ওকে, ফাইন। এখন চলে যাচ্ছি আমি ভিডিও ডিসক্রিপশনে। তো ডিসক্রিপশনে আমি কতটা ওয়ার্ড লিখতে পারবো, এখানে দেখেন ডিসক্রিপশনে কিন্তু আমাদের ওয়ার্ড লেখার একটা অপশন আছে। যে সেটা হচ্ছে
তো ডিসক্রিপশনে আমাদের একটা অপশন আছে, সেখানে আমি কতগুলো লিখতে পারবো, 5,000 ক্যারেক্টার লিখতে পারবো। অবশ্যই আমি চেষ্টা করব এই 5,000 ক্যারেক্টার আমি যে ভিডিওটা আপলোড করলাম, যে আমি যে ভিডিওটা এখানে আপলোড দিলাম, সেই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য সেই ভিডিওটাতে আমি যা যা বলছি বা যা যা আমি দেখাইছি কাজ, ঠিক ওরকমই আমি পার্ট টু পার্ট জাস্ট টেক্সট আকারে লিখবো। আর আপনাদের যদি টাইপ করতে সমস্যা হয়, যে টাইপ করতে আপনাদের খুব সময় লাগতেছে, সো টাইপ করার অপশন আমি আপনাদেরকে দেখাই দিয়েছিলাম আগেই, যে কিভাবে খুব সহজে টাইপ করবেন। তো ওইভাবে টাইপ করার পরে আপনি একটা টেক্সট ডকুমেন্টে নেবেন, টেক্সট ডকুমেন্টে নিয়ে সেটাকে আপনার কিওয়ার্ড ফ্রেন্ডলি মানে এসইও ফ্রেন্ডলি করে দিতে হবে। যে যেমন আমি এখানে মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল ইন বাংলা 2020 এভারেজ ফর্মুলাটা যেভাবে রাখলাম, যে আমি এই টিউটোরিয়ালে এভারেজ ফর্মুলা দেখাইছি, পার্ট দিয়ে দিলাম, যে এই যে এখানে দেখেন পার্ট দিয়ে দিলাম। আর টাইটেলটা আপনি একবারে যখন প্রোভাইড করবেন তখন একবারে আপনি চিন্তা ভাবনা করেই প্রোভাইড করবেন, কারণ পরবর্তীতে এডিট করা যায় যদিও, তো এডিট আমি করতে চাবো না বা করবো না। কেন করবো না? কারণ যখন আমি একবার একটা টাইটেল আমি তৈরি করে ফেলবো, ঠিক ভিডিওটার জন্য আমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, দেখেন https/youtube/ একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। তো যেহেতু লিঙ্ক তৈরি হয়ে গেছে, এটা চেঞ্জ করলে আমার লিঙ্ক কিন্তু আর চেঞ্জ হবে না। তো এই কিওয়ার্ডের জন্য আমার এই লিঙ্কে এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করবে। তো এটা যদি আমি এই কিওয়ার্ডটা যদি চেঞ্জ করে দিই, তখন এই লিঙ্কে এই কিওয়ার্ড আর ইউটিউব খুঁজে পাবে না। তো আমাকে আগেই কি সরি টাইটেলটা এমনভাবে সেট করতে হবে যেন আমার ফিউচারে শেষ করতে না হয়। তো আমি এখানে এক্সেল সম্পর্কে কিছু লিখবো, যে এমএস এক্সেল ইজ দ্য বেস্ট অফ এমএস অফিস। জাস্ট এক্সেল সম্পর্কে কিছু লিখে আপনি কিভাবে কি কাজ করছেন না করছেন সেটা দেখাই দিলেন। দেখেন আমার এখানে আমি শুরুতে আমার কিওয়ার্ড ইউজ করলাম। এভাবে লাইনে কিন্তু আমি অনেক কিওয়ার্ড, এই 5,000 ক্যারেক্টার লেখা আমার 5,000-এর মধ্যে আমার ডিসক্রিপশনে লিখতে হবে। শেষে যেন আমার এই যে আমি চ্যানেলের জন্য যে ফেসবুক পেজ বা টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এগুলোতে অ্যাড করছি, ঠিক সেগুলো রেফার করে দেবো। এবং এই ভিডিওটার জন্য যদি কোনো আলাদা ভিডিও প্রয়োজন হয় তাদেরকে দেখানো হবে, যেমন পার্ট টু, তাহলে পার্ট টুটা পার্ট ওয়ানটা না বললে বুঝবে না। তো পার্ট ওয়ানের লিঙ্কটা আমি এখানেই দেখাই দিব এবং ভিডিওতে বলে দিব যে পার্ট ওয়ানটা আপনি দেখে আসেন। এটা আমার ভিডিওকে বলে দিতে হবে। দেন আসেন আপনাদের থাম্বনেল। তো থাম্বনেলটা কি জিনিস একটু আগে বুঝাইলাম। দেখেন এখানে 3টা অপশন আপনাকে দিছে, এটা মাত্র ভিডিওটা প্রিভিউ দেখাইলেই, যে ভিডিওটা যে আমার এখানে আছে, যে ভিডিওটা যে আমি আপলোড করলাম, এটা কিন্তু আপনার এখানে আসার সাথে সাথে দেখেন ফিনিশিং আপ প্রসেসিং, মানে প্রসেসটা এখনো ফিনিশ হয়নি, আপনার আপলোড হয়ে গেছে, জাস্ট প্রিভিউ দেখাবে, কি জন্য জানে দেখাচ্ছে না। তো আপনি চাইলে ইমেজটা থেকে, এই ভিডিওটা থেকে 3টা ইমেজ আপনাকে সাজেস্ট করবে, এই চলে আসছে, এই 3টা ইমেজ আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে এই ইমেজ 3টাকে, সরি আমার এটা ওয়ার্ডের ভিডিও, তো আমি এখানে ওয়ার্ডে দিয়ে দিই। আমি মানে জানি না যে সেটা কি ভিডিও ছিল, এমএস অফিস ওয়ার্ড, ওয়ার্ড অন সিবি, আচ্ছা পার্ট ওয়ান বা পার্ট টু আমি এটা দিলাম না, পার্ট টু আমার দরকার নাই, জাস্ট আমি আমার চ্যানেলের নামটা শেষে রাখলাম। ওকে। তো এই যে একটা সিভি তৈরি করার জন্য কোন পার্টটা আপনি কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন, সেটা আপনি সুন্দর করে বুঝাই দিবেন এই ডিসক্রিপশনের মাধ্যমে। দেন আমি আসি থাম্বনেল ইমেজ। সো আমি এই থাম্বনেল, এখানকার থাম্বনেলটা কেন ব্যবহার করব না, আমি একটু আগে আপনাদেরকে বুঝাই বললাম। তো আমি থাম্বনেলটা আপলোড করি। তো যেটা আমি থাম্বনেল আগে থেকে রেডি করে রাখছি, জাস্ট এটা আমি ইমেজ হিসেবে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার কিন্তু মূলত এই ভিডিওটাই আমার দরকার, এই ইমেজটি আমার দরকার নাই। দেখেন আমি ইমেজটা আগে রিসাইজ করে নিয়েছিলাম বিধায় কিন্তু আপনার যে থাম্বনেল ইমেজ বা আমার যে থাম্বনেল ইমেজটা কি করে, এটা কোন ইমেজ হলো, ইমেজটা প্রিভিউ এরকম কেন দেখাচ্ছে, আমার কিন্তু দেখেন একবারে ফিট হয়ে বসে গেছে, কারণ কেননা আমি সেটা আগেই রিসাইজ করে নিয়েছি, সেজন্য কিন্তু আমার সেটা আগে থেকেই সেটা আমার আগেই একবারে আল কবির, এত দেরিতে আসলো।
আচ্ছা, আসুক। আমাদের যে এটা তৈরি করে নিলাম, দেন আচ্ছা এখানে দেখেন অ্যাড ইউর ভিডিও টু ওয়ান অর মোর প্লেলিস্ট, ক্যান ইউ হেল্প মি রিভিউ ডিসকভার ইউর কন্টেন্ট। আপনি যদি ওই যে গত ক্লাসে আমরা দেখছিলাম প্লেলিস্ট কিভাবে তৈরি করতে হয়, তো আপনি যদি সেই প্লেলিস্টে অ্যাড করতে চান বা এখানে আপনার প্লেলিস্টটা চলে আসবে, ওই ভিডিওটা আপনার কোন প্লেলিস্টে যাবে ঠিক সেখানে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখন দেখেন আবার নিচে আছে অডিয়েন্স, আমরা গত ক্লাসে এই অপশনটা দেখছিলাম যে আপনার ভিডিওটা কি এটা শিশুদের জন্য তৈরি কিনা, এটা এই অপশনটা মাস্ট বি আপনার ফিল আপ করতে হবে। নো, আমার ভিডিওটা শিশুদের জন্য নয়। জাস্ট অ্যাস সরি অ্যাস রেস্ট্রিকশন, এটা যদি আপনি করে দিতে চান, কিছু কিছু ভিডিও আছে যেগুলা ভিডিও আপনার শুধুমাত্র অনলি যারা 18 বছরের বেশি তারাই দেখতে হবে, তাছাড়া দেখতে পারবে না। আমার এই ভিডিওটা শুরু থেকে যারা আছে, যারা ইউটিউব চ্যানেল করে সবাই দেখতে পারবে, তো এটাতে আমি নো। আর যদি আমি এটা দিই তাহলে অবশ্যই তাকে ভিডিওটা দেখতে গেলে আমার জিমেলে সাইন ইন করে তারপর দেখতে হবে। এখন যাই আমি মোর অপশনে। মোর অপশনে এখানে দেখেন একটা আছে পেড প্রমোশন, মাই ভিডিও কন্টেনার পেড প্রমোশন লাইক প্রোডাক্ট প্লেসমেন্ট অর ইন্ডোর্সমেন্ট। এটা আপনি যদি পেজ চালাতে চান সেখানে ক্লিক করবেন। তো আমরা পেজে এখানে না যাই, আমরা সেই যে ট্যাগ, এখানে আপনি এই যে ট্যাগ গতকাল যে ট্যাগ গুলো দিছিলাম সেটা কিন্তু আসলে ছিল আমার চ্যানেলের ট্যাগ, সেটা আমার ভিডিও ট্যাগ ছিল না, সেটা ছিল কিসের ট্যাগ, চ্যানেলের ট্যাগ। এখন যেটা আমি ঠিক প্রতি একটা ভিডিও, এই যে এটা দেখাচ্ছি, যতগুলা ভিডিও আমি আপলোড করব ঠিক প্রতিটি ভিডিওর জন্য আমি ওই ভিডিও রিলেটেড আলাদা আলাদা ট্যাগ ব্যবহার করব। ওকে, এখানে আমি ব্যবহার করতে পারবো 500 ক্যারেক্টার। তো 500 ক্যারেক্টারের ট্যাগ আমি এখানে ব্যবহার করতে পারবো। কমা দিলেই ট্যাগ অটোমেটিক তৈরি হয়ে যাবে। আর এই ট্যাগ গুলা কোথা থেকে কিভাবে খুব বেশি একটা পাবেন সেটা আপনারা আমি আগেই দেখাইছি। তো এখানে আবার টাইটেলে আমি একটা কথা বলতে ভুলে গেছি, টাইটেলে কখনোই নিজেরা কমা ফুল স্টপ এরকম কোনো কিছু ব্যবহার করবেন না। ঠিক আছে, কখনোই কমা বা ফুল স্টপ এরকম কোনো কিছু ব্যবহার করবেন না। ওকে, এখন দেখেন ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল অ্যান্ড ক্লোজ ক্যাপশন। এই যে ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল অ্যান্ড ক্লোজ ক্যাপশন, আমি ল্যাঙ্গুয়েজ, আমার ভিডিও ল্যাঙ্গুয়েজটা কি, বাংলা। আপনার ক্যাপশন সার্টিফিকেট, যে আপনার কি বলে যেটা সিসি বলা হয়, তো এটা আপনি যদি এখানে লাইনে ক্লিক করেন, তো আমার কোনো ক্যাপশন সার্টিফিকেটের আমার দরকার নাই। তো আপলোড সিসি যদি আমি এখানে কিছু একটা অপশন সিলেক্ট করে দেই, তাহলে আমার এই যে সাবটাইটেল অর সিসি, মানে সাবটাইটেল বলতে বুঝেন তো নাকি, সাবটাইটেল বুঝেন? সাবটাইটেলটা যদি আপনি অ্যাড করতে যান, জাস্ট ভিডিও সরি ক্যাপশন সার্টিফিকেশনে দিয়ে ক্লিক করে আপনার অপশনটা সিলেক্ট করবেন যে কোন ধরনের ল্যাঙ্গুয়েজ আপনি এখানে সাবটাইটেল দিতে যাচ্ছেন। তো মনে করেন আমি এটা দিলাম, দেওয়ার পরে অটোমেটিক ইউটিউব করবে। তো আপনার যদি নিজস্ব কোনো সাবটাইটেল ক্রিয়েশনের থাকে যে আপনি আপনার নিজস্ব, সেটা আপনার সিলেক্ট করে দেওয়ার পরে ধরেন এটা আমার ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে তারপর এটা করতে হবে, সাবটাইটেল অপশনটা আসবে। কি এবার পিসি ছিল না কি ছিল, এই যে দেখেন সাবটাইটেল অংশ চলে আসে। আমার এই সাবটাইটেলটা তখন কি করতে হবে, আমাকে শুরু থেকে আমি কোন কত সেকেন্ডে কোন কথাটা বলছি জাস্ট ইন্টার ইন্টার চাপে আমাকে সেই লেখাটা লিখতে হবে টাইপ করে, যেটা আমি টাইপ করে লিখে এখানে সেট করে দেবো। এখন যদি আপনারা বলেন যে ইউটিউব অটোমেটিক আমার কথাটাকে কনভার্ট করে ইংলিশে করে দিবে, হ্যাঁ দিবে, কিন্তু সেটা ক্লিয়ার নাও হইতে পারে, প্রপার নাও হইতে পারে। যেমন আপনি যদি আপনার নিজস্ব আঞ্চলিক ভাষায় কথা বলেন, তো সেই কথাটা কি ইউটিউব চিনে বা ইউটিউব জানে? আপনাদের ওদিকে একজন আঞ্চলিক ভাষায় কেউ একটু বক্তব্য দেন তো শুনি আমি। কি জাহিদ ভাই? বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা বিভিন্ন রকমের হয়, কিন্তু সেজন্য ইউটিউব আপনার সেটা যদি আপনি কোন ল্যাঙ্গুয়েজের টাইটেল সাবটাইটেল দিতে যাচ্ছেন, জাস্ট ওই ল্যাঙ্গুয়েজটা এখানে আপলোড করে দিবেন। আপনার সেটা টাইপ করে নিচে লিখতে হবে। তারপর রেকর্ডিং ডেট অ্যান্ড লোকেশন, আপনি কোথা থেকে ভিডিওটা রেকর্ড করছেন বা ডেট কত কবে রেকর্ড করছেন সেটা চাইলে দিতে পারেন। তারপর ইউটিউব লাইসেন্স, যে আমার স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, সেটা আপনি দিতে পারেন। এই দুটো অবশ্যই
এলাও করে রাখবেন, কারণ এলাও এম্বার্ডিং মানে আপনি যদি এলাও এম্বার্ডিং না দেন, so আমরা যেমন ব্লগে দেখছি যে আপনার কি বলে একজনের ভিডিও নিয়ে নিয়ে আসে আমরা নিজের ব্লগে এম্বার্ড করে দিতে পারি, ঠিক এরকম তারা অন্যরাও করবে, আপনার ভিডিওটা এম্বার্ড করে দিতেই পারে। তো এটার জন্য আপনাদেরকে ভিউয়ার বেশি হবে, এবং ক্যাটাগরি আপনার এই ভিডিওটা কোন কোন ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। তারপর এই যে মাসুম পারভেজ বললেন না কমেন্ট আপনি দেখতে পারেন না, তো এখানে যদি আপনার অ্যালাউ অল কমেন্ট দেন তাহলে যে কোনো কেউ কমেন্ট করতে পারবে। আবার যদি হাইড পোটেনশিয়াল এন্ড ইম্পোর্টেন্সিয়াল কমেন্ট, তো এটা কিন্তু ডিফল্ট ভাবে থাকে। তো যতক্ষণ পর্যন্ত কমেন্ট করতে পারবে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনি নিজে কমেন্টটা পাবলিশ করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি সেই কমেন্টটা পাবলিশ হবে না। হোল্ড অল কমেন্ট ফর রিভিউ, সরি সরি, প্রথমেরটা হচ্ছে আপনার কি বলে যারা ব্যাড কমেন্ট করবে সেটাকে হোল্ড করে রাখবেন, হোল্ড অল কমেন্ট ফর যেগুলো কমেন্ট আপনি। আর যদি ডিজেবল কমেন্টস করে রাখেন, তো সেখানে ওই ভিডিওতে আপনার কেউ কমেন্টস করতে পারবে না। শর্ট বাইজ এই ভিডিওটা যে চ্যানেলে আপনার আরো অনেক ভিডিও আছে, তো এই ভিডিওটা কোথায় রাখবেন, টপে রাখবেন না নিউজে রাখবেন, সেটা এখানে করে দিতে হবে। ঠিক আছে? জি। হ্যাঁ, হ্যাঁ, জি, এনাবল করে দেওয়া যায়, সমস্যা নেই। জি জি, ইউটিউব স্টুডিও থেকে এডিট করতে হবে। ঠিক আছে, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, কতগুলো ভিডিওতে দেখবেন যে লাইক কতগুলো পড়ছে, কমেন্ট সরি ডিসলাইক কতগুলো পড়ছে। এখানে শুধু ফেসবুকের মতো না যে রিয়েক্ট অপশন আছে, এখানে লাইক এবং ডিসলাইক, যে কে পছন্দ করছে আর কে পছন্দ করে নাই। ওকে, তো এই অপশনটা আমার ডিটেলস অপশনে আমি অনেক কিছু কাজ দেখাইলাম, বা অনেক কিছু কাজ আমাদেরকে সেটিংস আছে। তো এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কি আরো? আচ্ছা, আমি নেক্সট গেলাম। নেক্সট বলতে আমাকে এখন যাইতে হবে ভিডিও এলিমেন্ট। তো ভিডিও এলিমেন্টস এর যে কথাটা বলি আমি, একটা ভিডিওর এই আই বাটনটা দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন আই বাটনটা? এই বাটনটাকে বলা হয় কি কার্ট। যে আমরা যে এই যে কার্ট অপশনটা ব্যবহার করি, এই যে কার্ট, এই যে দেখেন আই চিহ্নটা, এই আই চিহ্নটা হচ্ছে এটা। তো এটাকে আমরা এই যে আই চিহ্নটাই, ঠিক আছে, এটাকে বলা হয় কার্ট। তো এটাকে আমরা এটা কি কি দেখায় বলেন দেখি, এটার কাজ কি? সে মনে করেন, হ্যাঁ, লিঙ্ক অ্যাড করা যায়, গুড। আপনার এখানে আপনি আগের বা পরের ভিডিও না, আপনি এখানে পার্ট টুটা, সে মনে করেন আপনি পার্ট টুটা দেখাচ্ছেন বা থ্রিটা দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি তাকে সাজেস্ট করবেন পার্ট ওয়ান দেখানোর জন্য। ওকে, তো আমরা আগে অ্যাড কার্ড করি। জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখেন এখানে ভিডিও প্লেলিস্ট চ্যানেল। তো আপনি এখানে কোন অপশনটা দেখা যাচ্ছে? আমার থাম্বনেল ইমেজটা কি নেয়নি? তো আমার ওই যে সরি সরি, থাম্বনেল ইমেজ আমার প্রবলেম আছে। আচ্ছা, ভিডিওতে যাই। এই যে এখানে দেখেন আমার এই ভিডিওটা আছে, আমি যদি চাই যে এই ভিডিওটা সাজেস্ট করাবো, আমার একটা ভিডিও আছে এর আগে, জাস্ট এই ভিডিওটা সাজেস্ট করাবো, ঠিক ওই ভিডিওটা ক্লিক করে দিলাম। আমার দেখেন এখানে প্রিভিউ দেখাচ্ছে। তো এখানে প্রিভিউ দেখাচ্ছে, এবং ওই এই যে প্রিভিউ আইটা আমার অল টাইম থাকবে, বাট এই আইটা থেকে বের হয়ে আসবে কখন, ঠিক আমি সেই টাইমটা এখানে সেট করে দেবো। 20 সেকেন্ড বা 15 সেকেন্ড বা 50 সেকেন্ড পরে এটা বের হয়ে আসবে। ঠিক আছে, সেটা আমি এই সময় গিয়ে, এই যে এই সময় গিয়ে ভিডিওটা এখানে বের হয়ে আসবে। তো আমি এখানে দেখতে পারি যে আমি পুরা 30 সেকেন্ডে দিলাম, 30 সেকেন্ড আমার এটাই আছে। তো আমি এখানে কথা বলতে বলতে বুঝাবো যে আপনি এই সময় গিয়ে ভিডিওটা এখানে এই সাজেশন করবে। আপনি চাইলে আরো কিছুক্ষণ সময় পরে, যেমন এই 30 সেকেন্ড এটা দেখাবে, বা আরো যদি অ্যাড কাট করেন, তো ভিডিও যাই, আমি যদি অন্য ভিডিও দেই, সে মনে করেন আমি এটাই দিলাম, এটা আমার কত মানে এই দেখেন ডাবল দিচ্ছি সেজন্য নিচ্ছে না। তো আপনি যে কোনো একটা ভিডিও দিবেন, একটা ভিডিও ডাবল দেওয়া যাবে না। তো আপনি আলাদা আলাদা ভিডিও দিলে সেটা সেট করে দিতে পারবেন, এবং ওটা কত সেকেন্ডে ওই ভিডিওটা আসবে সাজেস্টেড, সেটা আপনি পরে সেট করে দিতে পারবেন সময়টা। ক্লিয়ার বিষয়টা?
আমি সেভ করলাম। আমি একটা অন্য থাম্বনেল ইমেজ নিয়ে আসি আমার ভিডিওটির জন্য। আমি এটাকে থাম্বনেল ইমেজ দিব, কারণ এর আগে একটা ব্যবহার করছি তো সেজন্য মেবি ওটা নিচ্ছে না। এটা বাদ দেন। আমি এটা কি করে নিই, রিসাইজ করে নিই। কত রিসাইজ করব? কত করবো রিসাইজ? কথা বলে না। এবং এই যে আমরা ভিডিওগুলো থাম্বনেল দিচ্ছি বা কিয়া দিচ্ছি, আমি ডিটেলসে গিয়ে থাম্বনেলটা চেঞ্জ করে নিই। এখানে ফির এটা দেখাচ্ছে, প্রিভিউ ওটা দেখাচ্ছে। আচ্ছা দেখো, চেঞ্জ করে নিই নিজের সুবিধার্থে। ওকে, আমরা কোথায় ছিলাম? এই যে অ্যাড কার্ড এডিট অপশন করে অ্যাড করে ফেলছিলাম। এখন আমার দেখেন এন্ড ইন স্ক্রিন, অ্যাড এন্ড ইন স্ক্রিন বলতে আমার সর্বশেষে ওই ভিডিওটা শেষ হওয়ার আগে আমার নিজস্ব চ্যানেলে কয়েকটা ভিডিও সেখানে সাজেস্ট করবে। তো আমি যদি অ্যাড করি, তো দেখেন আমার চ্যানেলের যত ভিডিও আছে ঠিক কোথায় দেখাবে, এখানে দেখাবে না এদিকে দেখাবে না এদিকে দেখাবে, আবার নিচে দেখেন এদিকে দেখাবে বা এইভাবে দেখাবে, না এটা দেখাবে না এটা দেখাবে, আমরা সে ফরম্যাটটা এখানে ফরম্যাটিং করে দিতে পারি। সে মনে করেন আমি যদি এটা দেই তাহলে কি আমার দুইটা ভিডিও লাগবে, এটাতে একটা ভিডিও লাগবে, এখানে একটা ভিডিও লাগবে। সো আমি একটা ভিডিও যেহেতু আমার চ্যানেলে আছে, তো আমি এটা অ্যাড করে দিই। সাবস্ক্রাইব এলিমেন্ট আমার এই যে কত সেকেন্ডে দেখাবে ভিডিওটা, এই যে এইভাবে দেখাবে, এবং এই আমার ব্র্যান্ডিং লোগোটা ঠিক এরকম করে আসবে। ক্লিয়ার? আপনি যদি এটা এডিট করতে চান, জাস্ট এখানে একটু টানে দিবেন, বা এরও আগে দেখাতে যাচ্ছেন বা এরও একটু পরে দেখাতে যাচ্ছেন, সেটা আপনাকে এখানে দেখাই দিবে। ওকে, আচ্ছা আমি এটা দিয়ে ইন্ড স্ক্রিন এলিমেন্ট অন্য ডিসপ্লে হুইচ পেজ ফর প্রাইভেট ভিডিওস। আচ্ছা ওকে, আমার প্রাইভেট ভিডিওস না, আমার এটা পাবলিক ভিডিও, এটা আমরা অপশনটা পরে আসবো। জাস্ট এটা আমরা চেঞ্জ করলাম। আমার এই ভিডিও এলিমেন্টসের কাজ শেষ। জাস্ট নেক্সট। এর আগের ভিডিও এলিমেন্টস এর এখানে কারো কোনো প্রবলেম প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই। আচ্ছা, এখন ওই যে আমি এলিমেন্টটা অ্যাড করলাম, সেটা অবশ্যই আপনার পাবলিকালি রাখতে হবে। যদি এলিমেন্টটা অ্যাড না করেন, সেক্ষেত্রে আপনি আনলিস্টেড বা প্রাইভেট করে রাখতে পারেন। এই যে প্রাইভেট, আনলিস্টেড এবং পাবলিক তিনটে অপশন আছে, এই তিনটে অপশনের কাজ কি কি কেউ বলতে পারবেন? আনলিস্টেড কেন করে রাখবো, প্রাইভেট কেন করে রাখবো, পাবলিক কেন করব? তো আমি তো ভিডিওটা যেন আমার ভিউয়ার বাড়ার জন্য দিচ্ছি, তো সেখানে আবার আনলিস্টেড বা পাবলিক অপশনটা রাখার দরকার কি? আমার তো কোনো অপশন রাখার দরকার নাই। তো আপনি অ্যাট ফার্স্ট যখন কোনো একটা ভিডিও এডিট করবেন, হুম, জি, হুম, আছে। তো এটা আমারও একটা কাজে লাগবে, সেটা আমিও এটাকে ইউজ করব এই সিস্টেমে, কেননা আমার চ্যানেলের একটু সুবিধার্থে, বা আমার চ্যানেলের একটু কি বলে, কি বলবো আপনার, মানে মান সম্মান রক্ষার্থে যদি আমি বলি, আপনি একটা ভিডিও এডিট করবেন, সেখানে আপনার নিজস্ব সাউন্ড, নিজস্ব ভিডিও ক্রিয়েশন আমি মানলাম সবই। তো আপনি এডিট করতে করতে কোথাও একটা ইমেজ ব্যবহার করছেন, বা অন্য কিছু একটা বা অন্যখান থেকে কোনো একটা ভয়েস বা সাউন্ড ব্যবহার করছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করছেন। তো এই যে মিউজিকটা ব্যবহার করছেন, আপনি তো ধরে নিচ্ছেন যে এটা তো আমার সম্পূর্ণ আমার নিজস্ব তৈরি, সো এটাতে আরো কপিরাইট খাওয়ার কোনো প্রবলেম নেই। এটা পরীক্ষা করার জন্য আপনি যখন ফার্স্ট একটা ভিডিও আপলোড করবেন, তখন কি করবেন, আগে আনলিস্টেড করে রাখবেন। আনলিস্টেড করে রাখার পর আপনি লিঙ্কটা শেয়ার করবেন। আনলিস্টেড করে রাখার পর আপনি লিঙ্কটা শেয়ার করবেন। সো আপনার ভিউ আসবে না খুব একটা, খুব একটা ভালো ভিউ আসবে না। যখন আপনি যেখানে শেয়ার করবেন সেখান থেকেই তো ভিউ আসবে, সেখানে না করলে তো ভিউ আসবে না। বাট এই কয়দিনে ইউটিউব আপনাকে যে মানে মানে বুঝে যাবে
বা ইউটিউবকে যদি সেটা সেটা আপনার ভিডিও এডিটিং ক্ষেত্রে ভয়েস, ইমেজ, থাম্বনেল ইমেজ বা যে কোনো একটা যদি প্রবলেম হয় সেটা আপনার জানাই দিবে। আর এই অবস্থায় যখন ইউটিউব আপনাকে জানাই দিবে, তখন যদি আপনি পদক্ষেপটা নিয়ে নেন যে আমার ভিডিওটা কপিরাইট হচ্ছে, আমি ভিডিওটা এখন ডিলিট করে দিই, ওকে ডিলিট করে দিবেন, আপনার কোনো প্রবলেম হবে না। বাট পাবলিকই করার পরে যখন আপনার কপিরাইট সাইন চলে আসবে বা কপিরাইট ধরে ফেলবে ইউটিউব, তখন একটু প্রবলেম হবে। এটা করার জন্য আমরা মূলত এই আনলিস্টেড অপশনটা করে রাখবো। ক্লিয়ার? তো আমি পাবলিক করে দিচ্ছি। পাবলিক করে দেওয়ার পরে জাস্ট খালি আপনি ক্লিক করবেন কোথায়, পাবলিশে। আমার কিন্তু ভিডিওটা আপলোড মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবং পাবলিশড হয়ে গেল। তো পাবলিশ হয়ে যাওয়ার পরে আমার কি অপশন আসলো, শেয়ার। তো দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, ব্লগার আছে, রেডিট আছে, টাম্বলার আছে। আপনি এখন কোথায় কোথায় শেয়ার করবেন বা এমবার্ট করে দিতে পারেন। এই যে পাবলিশ করে দিলেন, এন্ড স্ক্রিন অ্যাড করলেন, সবকিছু অ্যাড করলেন। তো আপনি সেই তখন সোশ্যাল মিডিয়াতে আপনার এই ভিডিও লিঙ্কটা আর ভিডিওটা জাস্ট শেয়ারে ক্লিক, এখানে যেখানে শেয়ার করতে পারেন ক্লিক করলে আপনার আইডিতে লগ ইন করবেন, শেয়ার হয়ে যাবে। ওকে, জাস্ট ক্লোজ। আমার ভিডিওটা কিন্তু আপলোডেড সাকসেসফুলি। আমার যদি ভিডিওসে যাই, এই যে আমার দুইটা ভিডিও আপলোড, আমি সকালে একটা দিয়েছিলাম, এখন একটা দিয়েছিলাম, ও এখন একটা দিলাম। ওকে, আপনি যদি ভিডিওটা কোনো কিছু এডিট করতে চান, তো এটা দেখেন ডিটেলস এডিট, এটা আপনার অ্যানালাইটিক্স, এটা হচ্ছে আপনার কমেন্টস, এই ভিডিওর উপর কারা কারা করছে, এটা হচ্ছে কি ভিউ অন ইউটিউব, মানে ইউটিউবে ভিউ করতে আপনার কেমন দেখাবে। বা এখান থেকে আপনি থ্রি ডটে গিয়ে এডিট টাইটেল এন্ড ডিসক্রিপশন, গেট শেয়ারেবল লিঙ্ক, প্রমোট, এই কাজগুলা করতে পারেন। তো আমি ভিউ অন ইউটিউবে দেখি যে এই যে আমার এই ভিডিওটার লিঙ্ক তৈরি হয়ে গেছে বা এই লিঙ্কটা তাহলে কেমন দেখাচ্ছে একটু দেখি। আমি টাইটেল দিলাম বা ডিসক্রিপশন দিলাম, ট্যাগ দিলাম, সবকিছুই দিলাম। তো এখন দেখি কেমন দেখাচ্ছে ভিডিওটি। আমার এখানে মেবি সাউন্ড নাই। তো আমরা এই যে আই বাটন দিছিলাম, তারপর আপনার এখানে সরি ব্র্যান্ডিং অপশনটা দেইনি মেবি, ব্র্যান্ডিং অপশন মেবি সেট আপ করা নাই। তো ব্র্যান্ডিং অপশন আমরা সেট আপ করে নিই, দাঁড়ান সেটিংসে যাই। কই গেল, চ্যানেল, ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং অপশন তো সেট আপ করা আছে, এটা কি ব্যাপার। আচ্ছা, ইন্টারিয়ার ভিডিও মানে শেষে দেখাই দিই। ওকে সেভ, দেখি এখন আসছে কিনা। কি ব্যাপার, এখনো কিভাবে আসে ক্লাসে? অভিষেক শাহ এখন ক্লাসে আসতেছে, মানে ক্লাসে আসার টাইম। ক্লাসে আসার টাইম অভিষেক শাহ। তো এই দেখেন আমাদের শুরুতে একটা এই যে সাবস্ক্রাইবার ব্র্যান্ডিং অপশন একটা চলে আসছে। ওকে, তো এই যে এই অপশনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের জন্য। এই অপশনগুলো অনেক অনেক একটু গুরুত্বপূর্ণ সবই। এই যে আমাদের 30 সেকেন্ডে একটা এই যে 30 সেকেন্ড মেবি হয়ে গেছে, এই যে একটা সাজেস্টেড চলে আসছে। ক্লিয়ার? চলে আসছে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে আর বুঝতে পারেন না কোথাও? যদি কারো কোনো কোশ্চেন থাকে তো বলতে পারেন। না, 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 এই মেইলে হবো অথবা হোয়াটসঅ্যাপ। আচ্ছা, তো আমরা একটা ভিডিও, একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েশন থেকে শুরু করে একটা ভিডিও টোটালি কিভাবে আপলোড করতে হয় সেটা আজকে দেখলাম। তো ওকে, তাহলে ইউটিউব নিয়ে, টোটাল ইউটিউব নিয়ে এক কথা শেষ। টোটাল ইউটিউব নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তো বলতে পারেন।